একদল 16 বছর খাইছে, খায় নাই, আর একদল বসে আছে খাওয়ার জন্য বসে নেই, ইতিমধ্যে খাচ্ছে, ইতিমধ্যে খাচ্ছে না? বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি দোকান লুট করতেছে না? ঘের বাড়ি লুট করতেছে না? বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি হত্যা করতেছে, ধর্ষণ করতেছে। সেটা কারা? জামাতের লোক। কে? কারা আছে? আর এক শ্রেণী আছে না? আছে যারা বলে যে মৌলবাদ বিশ্বাস করি না। এদের কি শিক্ষা আজও হলো না? যে আমরা দেখতে পেলাম আমাদের চোখের সামনে এত বড় ক্ষমতাধর এমন কোন স্থান নেই যেখানে তাদের লোক নাই, তা সহ আল্লাহ তাআলা তাদেরকে টিকতে দেয় নাই, দিছে? এত কিছু দেখলাম 16টা বছরে, নিজেরাও জুলুমের শিকার হলাম, তারপরেও তাদের পা চাটে না। ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের কত লোভ, আমাদের এতই লোভ যে আমরা ক্ষমতায় যাবই যাব, এরকমের চিন্তা। কিন্তু আসলে আপনি আমি যদি ওই দল না, আল্লাহ তাআলার দল বাদ দিয়ে অন্য কোন দলের আনুগত্য করি, আমরা কি জান্নাতে যেতে পারবো? আমরা আমাদের দেশে দেখি নাই, কে আমাদের দেশে মনে হয় দেখিনি, এরকমের কিছু ঘটেছে আমাদের দেশে? ঘটে নাই। ওই 1972 সালের সময় একবার বোমা পড়েছিল, এইটা মনে আছে, তাই না? কে 1972 সালে যে বোমা পড়ছিল সেইটা মনে আছে? আমাদের দেশে কিছুদিন আগে যা হয়েছে সেটা আর মনে নেই। তাই আমেরিকার লস এঞ্জেলেসের ভিতরে আল্লাহ তাআলা কি করছে যে দেখ, আল্লাহ তাআলার পাকড়াও বড়ই কঠিন, আল্লাহ তাআলার পাকড়াও বড়ই কঠিন। দেখ আজকে তোদের আধুনিক সবকিছু থাকা সত্ত্বেও যেমনি ভাবে মুসলমানদেরকে তোরা ধ্বংস করে দিতে চেয়েছিলি, তোদেরকেই আজকে আল্লাহ তাআলা আগুন দিয়ে, আগুনের আযাব দিয়ে ধ্বংস করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। ওইখানে আজকে তারা খাবার পাচ্ছে না, যাদের গতকালকে কোটি কোটি টাকার মালিক ছিল, কোটি কোটি টাকার বিল্ডিং ছিল, আজকে তাদের কিছু নেই, একেবারে সব কিছু আল্লাহ তাআলা পুড়িয়ে দিয়েছে। ঠিক তেমনি ভাবে গত 16টি বছর আমরাও আল্লাহ তাআলার নাম পর্যন্ত এই বাংলাদেশে নিতে পারি নাই। শেখ মুজিবরে কে বাপ ডাকেন নাই? এই লেডি ফেরাউন চিন্তা করেছিল যে আমার বাপ তোদের সবার বাপ, তোরাও বাপ ডাকবি, ডাকেন নাই? সবাই পড়তে গেলে আর যখনই একটু মাইক পাইছেন, একটু সুযোগ পাইছেন, আপনাকে মাইক ধরায় দেওয়া হয়েছে, সাথে সাথে কি বলছেন? জাতির পিতা, জাতির জনক, অমুক তমক, বলেন নাই? এই যে বিষয়গুলো বলছেন, আসলে কি আমাদের জাতির পিতা অমুক তমক? আমাদের জাতির পিতাকে আল্লাহ তাআলা কি বলেছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন নাই? আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আর যারা ওই লোককে জাতির পিতা বলেছেন, আপনাদের পিতা ডেকেছেন, সেগুলো জারজ সন্তান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 18 নম্বর সূরাতুল কাহফের ভিতরে আমাদের একটা আয়াত নাযিল করে, 39 নম্বর আয়াত নাযিল করে আমাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে নবী আপনি বলেন, হে নবী আপনি বলেন, আপনি সত্যের দিনের দাওয়াত দেন, মানুষদের কাছে সত্য দিন প্রচার করে দেন, সত্য দিনের দাওয়াত দেন। তোমার আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দিন, যে ইসলাম তোমার কাছে দিয়ে দেওয়া হয়েছে, সেই দিনের দাওয়াত তুমি দিতে থাকো। হে নবী তুমি বলো, এইটা বলো কোরআন। এই কোরআন অনুযায়ী আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলার হুকুম পালন করে তার উপরে ঈমান এনে তোমার জীবনকে যদি তুমি পরিচালনা করে যাও, আল্লাহ তাআলা নিশ্চিত তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী আপনার কাছে সত্য দিন সমাগত, যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে নবী আপনার কাছে সত্য দিন সমাগত, সত্য যখন এসে যায় মিথ্যা ধ্বংস হয়ে যায়, বিতাড়িত হয়ে যায়। সুতরাং আপনি ইসলামের দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেওয়া অবস্থায় অকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালি
فليؤمن ومن شاء فليكفر। অবশ্যই আপনি দেখতে পাবেন যার ইচ্ছা সে ইসলামকে মেনে নেবে, আবার যার ইচ্ছে সে ইসলামকে মানবে না, তাতে কিছুই যায় আসে না। আপনি যদি ইসলাম না মানেন আল্লাহর কিছু যায় আসে? আমি যদি না মানি আল্লাহর কিছু যায় আসে? দুনিয়ার সব মানুষ মুসলমান হয়ে গেল, আল্লাহ তাআলা যে আসনে অধিষ্ঠিত আছে তার থেকে 2 হাত উপরে উঠে যাবে? যাবে? আর আমরা কেউ ঈমান আনি নাই। আল্লাহ তাআলা যে সম্মানের আসনে বসা আছে সেখান থেকে নিচেই দেবে যাবে? আমাদের মতো জাতিকে ধ্বংস করে আল্লাহ তাআলা নতুন আর এক জাতি তৈরি করবেন, ঠিক কিনা? ঠিক। সুতরাং আল্লাহ তাআলা নবীকে বললেন, হে নবী আপনি কোরআনের দাওয়াত দেন, যারা মানবে মানবে, যারা না মানবে না মানবে, কিছু যায় আসে না। তাদের জন্য কি ব্যবস্থা আছে? ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। হে নবী যারা মানবে না, যারা জালেম হবে, যারা জুলুমবাজ অত্যাচারী, দুনিয়ার বুকে আপনি দেখতে পাবেন অনেক অত্যাচারী, হে নবী তাদের জন্য লিয-যালিমিনা নারা, তাদের জন্য জাহান্নামের আগুনকে আমি প্রস্তুত করে রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ। তাদের জন্য কি প্রস্তুত করে রাখা? জাহান্নামের আগুন প্রস্তুত করে রাখা। এবার যদি আমরা একটু খেয়াল করি, এই কিছুদিন গত 1 সপ্তাহ যাবত আমরা পুরো টেলিভিশনের ভিতরে দেখতে পাচ্ছি লস অ্যাঞ্জেলস বা ক্যালিফোর্নিয়া যে এলাকাটা, আমেরিকার ক্যালিফোর্নিয়া এলাকা যেখানে হলিউড অবস্থিত, এই বিশ্বের বুকে, হ্যাঁ হলিউড অবস্থিত, এই বিশ্বের বুকে যত অশ্লীল সিনেমা আছে সব থেকে বেশি অস্কার পায়, সব থেকে বেশি পুরস্কৃত হয় যে সিনেমা থিয়েটার গুলা, যে সিনেমা গুলা, ওই হলিউড থেকে সেই সিনেমা গুলা তৈরি হয়। ওইখানে এত বড় আধিক্য, এত বেশি অশ্লীলতা ছড়িয়ে পড়েছিল বা এত বেশি তারা উন্নত হয়ে গিয়েছিল, যার কারণে তারা ধরাকে সরা মনে করত। ধরাকে কি সরা মনে করতো, কেউ কে কিছু মানে না। আমেরিকা কি কাউরে পাত্তা দেয়? কাউরে পাত্তা দেয় না। এই লোক, এই আমেরিকা গত একটি বছরে 20,000 বিলিয়ন ডলার, কত? 20,000 বিলিয়ন ডলার মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইসরায়েলকে সাহায্য করেছে। নাউজুবিল্লাহ। কি করেছে? 20,000 মিলিয়ন ডলার ইসরায়েলকে সাহায্য করেছে, যাতে করে গাজার যে মুসলমান আছে তাদেরকে যেন ধ্বংস করে দেওয়া যায়, গাজাকে একেবারে পিষে দেওয়া যায়। দিছে না? এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আকাশ থেকে বোমা বর্ষণ করা হয়েছে, আবার নিচে থেকে গুলি করে করে আমার মায়েদেরকে, আমার যোদ্ধা ভাইদেরকে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করে ফেলা হয়েছে। প্রায় 50,000 বাচ্চাকে সহ কন্যা শিশুদেরকে, মাদেরকে হত্যা করে ফেলা হয়েছে। এমন একটা অবস্থা, আল্লাহ তাআলার হুকুমে রাত্রিবেলা বৃষ্টি, আবার ভূমিধস, বিভিন্ন রকমের ঠান্ডা তৈরি হয়েছে। এদিকে সেদিকে পানি নাই। গাজার শিশুরা শুধু আল্লাহ আল্লাহ তাআলা করে চিৎকার করা ছাড়া আর কিছুই করতে পারে নাই, আর কিছুই বলে নাই। পানি নাই, টুকরে টুকরে কেঁদেছে, বলেছে একটু পানির ব্যবস্থা করে দাও। মৃত্যুর সময় একবারের জন্য একটু পানিও গালে দিতে পারে নাই। ছোট্ট বাচ্চা, আপনার বাচ্চা যদি এই অবস্থা হতো কেমন লাগতো? ভালো লাগতো? আপনার বাচ্চা, আমার বাচ্চা পাশে বসে আছে, পানি নেই, পানি না খেয়ে মারা যাচ্ছে, আমাদের কি একটু কলিজায় লাগতো না? এইভাবে মুসলমানদেরকে তারা ধ্বংস করতে চেয়েছে, এখনো বোমা মারতেছে, এখনো মারতেছে। আল্লাহ তাআলা কি বসে থাকে? আল্লাহ তাআলা এই কারণে বললেন, ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হে নবী আপনি বলেন, হে নবী আপনি জানিয়ে দেন যে আল্লাহ তাআলা একজন আছেন, তার ধরা বড় বেকায়দা। তিনি যখন ধরেন তখন আর ছেড়ে দেন না, তিনি ধরে না, ধরলে পড়ে কি করে না, ছাড়ে না। আল্লাহ তাআলা হঠাৎ করে আমেরিকার একটা রাজ্যের ভিতরে, ক্যালিফোর্নিয়া রাজ্যের ভিতরে লস অ্যাঞ্জেলে আল্লাহ তাআলা অগ্নিকাণ্ড করে দিলেন। কি করলেন? অগ্নিকাণ্ড।
আল্লাহ তাআলা অগণিত। সে এমন ভাবে মানুষদেরকে, জালেমদেরকে ধ্বংস করে, তারা কশিনকালেও তারা টের পায় না কিভাবে ধ্বংস হয়ে যাবে। এই কারণে আল্লাহ তাআলা লস অ্যাঞ্জেলের ভিতরে আল্লাহ তাআলা অগ্নি দাহ তৈরি করে দিলেন। এমন ভাবে তৈরি করলেন যে মাত্র 7 দিনে ওই এলাকার 3 ভাগের 2 ভাগ পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমরা আলহামদুলিল্লাহ বলবো না? ওরা আমাদেরকে জ্বালিয়ে দিতে চেয়েছিল, আর আজকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওদেরকেই জ্বালিয়ে দেওয়া হচ্ছে। অগণিত আধুনিক যন্ত্রপাতি দিয়ে, হেলিকপ্টারে বিভিন্ন কালার দিয়ে, বিভিন্ন রকমের পানি দিয়ে সেই আগুন থামানো যাচ্ছে না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আমাদের দেশে দেখি নাই, কে আমাদের দেশে মনে হয় দেখিনি, এরকমের কিছু ঘটেছে আমাদের দেশে? ঘটে নাই। ওই 1972 সালের সময় একবার বোমা পড়েছিল, এইটা মনে আছে তাই না? কে 1972 সালে যে বোমা পড়ছিল সেইটা মনে আছে? আমাদের দেশে কিছুদিন আগে যা হয়েছে সেটা আর মনে নেই। তাই আমেরিকার লস অ্যাঞ্জেলের ভিতরে আল্লাহ তাআলা কি করছে যে দেখ, আল্লাহ তাআলার পাকড়াও বড়ই কঠিন, আল্লাহ তাআলার পাকড়াও বড়ই কঠিন। দেখ আজকে তোদের আধুনিক সবকিছু থাকা সত্ত্বেও যেমনি ভাবে মুসলমানদেরকে তোরা ধ্বংস করে দিতে চেয়েছিলি, তোদেরকেই আজকে আল্লাহ তাআলা আগুন দিয়ে, আগুনের আযাব দিয়ে ধ্বংস করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। ওইখানে আজকে তারা খাবার পাচ্ছে না, যাদের গতকালকে কোটি কোটি টাকার মালিক ছিল, কোটি কোটি টাকার বিল্ডিং ছিল, আজকে তাদের কিছু নেই, একেবারে সব কিছু আল্লাহ তাআলা পুড়িয়ে দিয়েছে। ঠিক তেমনি ভাবে গত 16টি বছর আমরাও আল্লাহ তাআলার নাম পর্যন্ত এই বাংলাদেশে নিতে পারি নাই। পারছেন? লিল্লাহি তাকবীর বললেও তাদের গায়ে গাত্র দেওয়া শুরু হতো, হয় নাই? কথাই বলে না, 3-4 জনে কয় ঠিক, আর পিছনে কি বেঠিক। কে এইখানে মনে হয় আওয়ামী লীগের আর 10টা-15টা আছে বা 20টা আছে, যার কারণে তাদের পেটে ব্যথা শুরু হয়ে যাচ্ছে কথা বললেই। কে আছে না? আওয়ামী লীগ কম, তাইলে কথা বলেন না কেন? গত 16টি বছর আমরা দেখি নাই লিল্লাহি তাকবীর নাকি জঙ্গি স্লোগান বলে নাই? বলছে। আমরা কোরআনুল কারীমের আলোচনা করতে গিয়েছি, মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, দেয় নাই? কোন জায়গায় 5 জন হুজুর এক জায়গায় বসে কোরআনের তারবিয়াতি বৈঠক, কোরআন শিখাচ্ছে, সেই অবস্থায় অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে, হয় নাই? যে মানুষগুলাকে অ্যারেস্ট করা হয়েছিল, যে যুবকগুলাকে অ্যারেস্ট করে তাদের যৌবনগুলাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, ওদের একটাই অপরাধ ছিল, তারা কেন নামাজ পড়ে আর টাকনুর উপরের পাজামা পরে, এই অপরাধ। তারা শিবির ধরতো কিভাবে জানেন? তাদের একটা চিন্তা ছিল যে শিবির কারা? যারা নামাজি, বিশ্ববিদ্যালয়ে যারা নামাজি আর টাকনুর উপরে কাপড় পরে, এরা হলো শিবির। সুতরাং এইটা যাদের, এই সাইন যাদের ভিতরে দেখবা, তাদেরকে এইভাবে পাকড়াও করবা। করে নাই? এরা চিন্তা করেছিল প্রত্যেকটি সেক্টরে, সেটা যদি আমি বলি যে মসজিদ কমিটি থেকে শুরু করে নিয়ে একেবারে রাষ্ট্রের প্রেসিডেন্ট পর্যন্ত একটা জায়গা নেই যে এখানে আওয়ামী লীগের লোক ছিল না। আছে? এখনো আছে না? এখনো আছে, এখনো বহমান, এখনো তারা এস্টাবলিশড অবস্থায় আছে। যার কারণে বিভিন্ন সময় আমরা আনসার লীগ, শ্রমিক লীগ, এই লীগ সেই লীগ দেখতে পাচ্ছি না। কে বের হয় নাই? বের হয়ে দেশের ভিতরে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করতে তারা চায় নাই। তারা শেখ মুজিবরে কে বাপ ডাকেন নাই? এই লেডি ফেরাউন চিন্তা করেছিল যে আমার বাপ তোদের সবার বাপ, তোরাও বাপ ডাকবি, ডাকেন নাই? সবাই পড়তে গেলে আর যখনই একটু মাইক পাইছেন, একটু সুযোগ পাইছেন, আপনাকে মাইক ধরা দেওয়া হয়েছে, সাথে সাথে কি বলছেন? জাতির পিতা, জাতির জনক, অমুক তমক বলেন নাই? এই যে বিষয়গুলো বলছেন, আসলে কি আমাদের জাতির পিতা অমুক তমক? আমাদের জাতির পিতাকে আল্লাহ তাআলা কি বলেছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন নাই? আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আর যারা ওই লোককে জাতির পিতা বলেছেন, আপনাদের পিতা ডেকেছেন, সেগুলো জারজ সন্তান। কে? আপনার বাপ নাই? আমার বাপ নাই, তাহলে ওই বেটারে বাপ ডাকতে হবে কোন কাজে? আল্লাহ তাআলা তো আমাদের জাতির পিতা দিয়ে দিয়েছিল, তা বাদে আমার নিজের বাপ রাখি আমি হাসিনার বাপরে বাপ ডেকে বেড়াইছি, তাহলে আপনি কি?
আসলে না, কিন্তু আপনি যদি অন্য কাউকে বাপ ডাকেন, নিজের বাপের খবর নাই, দেখবেন যে এলাকার যে নেতা, সে নেতার পিছনে সারাদিন ঘুরে বেড়াচ্ছে, বেড়ান নাই? এরা চিন্তা করেছিল জুলুম করে, নিপীড়ন করে, জেলে রেখে তোমাদেরকে আমরা শেষ করে দেব, কিন্তু আসলে কি শেষ করে দেওয়া সম্ভব? এই কারণে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, অমাকারু আমাকারাল্লাহ, হে নবী ভয় পেও না, হে নবী ভয় পেও না, আল্লাহ তাআলা অবশ্যই আছেন তোমাদের জন্য। আল্লাহ তাআলার যে চিন্তা, আল্লাহ তাআলার যে পাকড়াও এমন ভাবে হবে যে তোমরা বুঝতেই পারবে না, এমন ভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। সাহায্য করে নাই? এই লেডি ফিরাউন যেদিন যাবে, যেদিন শেষ হবে, কবে বলেন তো? টাইমটা কবে, তারিখ কবে? 5 তারিখে। এই 5 তারিখ সকালবেলা আমরা কেউ জানতাম আজকের সব শেষ হয়ে যাবে? ওই মহিলাও জানতো না যে আজকেই আমার সব শেষ হয়ে যাবে। এমনকি এই যে ওইটাকে কি বলে বলেন তো? গণভবন না? গণভবন না? গণভবনে দুপুরের খাবার পর্যন্ত, লাঞ্চ পর্যন্ত ওরা তৈরি করেছিল, কিন্তু খাবার খাওয়ার মতো সুযোগ আল্লাহ তাআলা দেয় নাই। খাবার খাওয়ার মতো সুযোগ আল্লাহ দেয় নাই। আল্লাহ তাআলা বলেছেন এখনই নাম, এখনই শেষ হয়ে যায়, এখনই শেষ হয়ে যায়। হয় নাই? এইটা দেখে কি আপনারা শিক্ষা গ্রহণ করেছেন? কয়জন? হ্যাঁ, মোটেও না। আমরা শিক্ষা গ্রহণ করিনি। যদি করতাম তাহলে আমরা আর এক দলকে পেতাম না যারা বলে যে কোরআনে কোনো রাজনীতি নাই। বলে নাই? কে বলেছে? একদল 16 বছর খাইছে, খায় নাই? আর এক দল বসে আছে খাওয়ার জন্য, খাওয়ার জন্য বসে নেই, ইতিমধ্যে খাচ্ছে, ইতিমধ্যে খাচ্ছে, খাচ্ছে না? বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি দোকান লুট করতেছে, করতেছে না? ঘের বাড়ি লুট করতেছে, করতেছে না? বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি হত্যা করতেছে, ধর্ষণ করতেছে। সেটা কারা? জামাতের লোক। কে? কারা? আছে আর এক শ্রেণী আছে না? আছে যারা বলে যে মৌলবাদ বিশ্বাস করি না। এদের কি শিক্ষা আজও হলো না? যে আমরা দেখতে পেলাম আমাদের চোখের সামনে এত বড় ক্ষমতাধর এমন কোন স্থান নেই যেখানে তাদের লোক নাই, তা সহ আল্লাহ তাআলা তাদেরকে টিকতে দেয় নাই, দিছে? এত কিছু দেখলাম 16টা বছরে, নিজেরাও জুলুমের শিকার হলাম, তারপরেও তাদের পা চাটে, চাটে না? ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের কত লোভ, আমাদের এতই লোভ যে আমরা ক্ষমতায় যাবই যাব, এরকমের চিন্তা। কিন্তু আসলে আপনি আমি যদি ওই দল না, আল্লাহ তাআলার দল বাদ দিয়ে অন্য কোন দলের আনুগত্য করি, আমরা কি জান্নাতে যেতে পারবো? আল্লাহ তাআলা এই কারণে কুরআনুল কারীমের ভিতরে বললেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, অকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামা শাআ আত্তাখাযা ফামা শাআ ফালিয়ুমিন ওয়া মা শাআ ফালিয়াকফুর। হে নবী আপনি জানান, যাদের কাছে আপনি সত্য দ্বীনের দাওয়াত দেবেন, সত্য দ্বীনের দাওয়াত দেওয়ার পরবর্তীতে এক শ্রেণীদেরকে দেখতে পাবেন তারা ঈমান এনেছে, আবার আরেক শ্রেণীদেরকে আপনি দেখতে পাবেন যারা ঈমান আনে নাই।